অবৈধ দখলের বিরুদ্ধে শ্রীভূমিতে হতে চলেছে বড়সড় অভিযান। শহরের ২৭টি ওয়ার্ডে উচ্ছেদের প্রস্তুতি শ্রীভূমি পৌরসভার। শুধু ব্রজেন্দ্র রোডেই নয়, ২৭টি ওয়ার্ড জুড়ে সরকারি জমি দখলমুক্ত করতে শীঘ্রই শুরু হবে উচ্ছেদ অভিযান, জানালেন চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব। ব্রজেন্দ্র রোডের পাশাপাশি লঙ্গাই রোড এবং বোয়ালমারা নালায়ও উচ্ছেদের পরিকল্পনা। আইনি প্রক্রিয়া মেনেই পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিল পৌর বোর্ড। শ্রীভূমি শহরে অবৈধ দখলের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে শ্রীভূমি পৌর বোর্ড। শুধু ব্রজেন্দ্র রোড নয়, শহরের সবকটি অর্থাৎ ২৭টি ওয়ার্ডে সরকারি জমি, নালা, রাস্তা এবং জনসাধারণের ব্যবহারের স্থান দখলমুক্ত করতে শুরু হতে চলেছে পর্যায়ক্রমিক উচ্ছেদ অভিযান। পৌর বোর্ডের চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় সরকারি জমি, রাস্তার অংশ, নালার উপর এবং জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত স্থান দখল করে স্থায়ী এবং অস্থায়ী নির্মাণ গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এর ফলে একদিকে যেমন যান চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে জল নিকাশি ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে বর্ষাকালে জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবেও এই অবৈধ দখলকে নিশ্চিত করেছে পৌর কর্তৃপক্ষ। চেয়ারম্যান জানিয়েছেন, লঙ্গাই রোড এবং বোয়ালমারা নালার দুই পাশের অবৈধ দখল উচ্ছেদের জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে জেলা শাসকের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। প্রশাসনিক অনুমোদন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত অভিযান শুরু হবে। চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব আরও বলেন, শহরের সৌন্দর্য রক্ষা, নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, জল নিকাশি ব্যবস্থার উন্নতি এবং সরকারি সম্পত্তি সংরক্ষণের স্বার্থে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো অবৈধ দখলদারকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনের সহযোগিতায় ধাপে ধাপে প্রতিটি ওয়ার্ডে অভিযান চালিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হবে। পৌর বোর্ড সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযান শুরুর আগে সংশ্লিষ্ট অবৈধ স্থাপনা চিহ্নিত করা হবে, প্রয়োজনীয় নোটিশ প্রদান করা হবে এবং আইনি বিধি মেনে প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে। আমাদের হাতে মন্তব্য রয়েছে শ্রীভূমি পৌর বোর্ডের চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেবের, শুনে নেব ওনার মুখে বিস্তারিত। আমাদের যে বিগত দিনে যে রিভিউ মিটিংটা হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন আমাদের আসামের মাননীয় মন্ত্রী দুজন, একজন আমাদেরই জেলার শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং আরেকজন আমাদের পার্শ্ববর্তী শিলচরের কৌশিক রায় মহাশয়, যিনি বর্তমানে আমাদের শ্রীভূমি জেলার গার্জিয়ান মন্ত্রী। আমাদের গার্জিয়ান মন্ত্রী স্পষ্ট ভাষায় সার্কেল অফিসারকে বলে গেছেন যে আপনি 15 দিনের মধ্যে সমগ্র শহরকে ডিমার্কেশন করে ডিমার্কেশন রিপোর্টটা দেওয়ার জন্যে, তারপর কোন জায়গা ইভিকশন হবে সেটা উনি ডিসিশন নেবেন। আর আমি বিশেষ করে যে ব্রজেন্দ্র রোডবাসীর মনের থেকে এটা সরিয়ে নিতে হবে যে আমি শুধু ওদের ওই জায়গাটাকেই পছন্দ করে ওই জায়গাটাকেই শুধু ইভিকশন করেছি, এটা নয়। আজকে একটা চিঠি আমি দিচ্ছি এখন আমার ডিস্ট্রিক্ট কমিশনারকে। লঙ্গাই রোডে এখন একটা ডিমার্কেশন হবে, তারপরে লঙ্গাই রোডে ইভিকশন হবে। পরবর্তীতে আমি সেটেলমেন্ট এবং বাটলাখাল যেটা আছে ওটার পার্শ্ববর্তী যে অঞ্চল আছে সেই জায়গাগুলোকেও আমি ডিমার্কেশনের জন্য একটা চিঠি দেব। এইভাবে কন্টিনিউয়াস প্রসেস চলবে। একটি অসুবিধা হচ্ছে কি, ব্রজেন্দ্র রোডের এভিকশন হওয়ার পর অঝোরে বৃষ্টি চলছে, তার মধ্যে যে দুদিন রৌদ্র দিয়েছিল, এত প্রখর গরম ছিল, আমি যে সার্কুলকেই বলবো যে ডিমার্কেশন করে দাও অন্য একটা অঞ্চল, ও আমার তখনই মনে হচ্ছে যে ওরা এই রৌদ্রের মধ্যে কীভাবে করবে। তার জন্য আমি একটু ধীমি গতিতে চলে গেছি। এখন আবার পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। আমি চিঠি একের পরে দিচ্ছি। আর যেহেতু আমাদের গার্জিয়ান মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় বলে গেছেন সমগ্র শহরকে ডিমার্কেশন করে দেওয়ার জন্য, আর আমি পার্টিকুলার যেদিকে ড্রেনগুলো দিয়েছে এবং ড্রেনগুলো দিয়ে জল ও পুরোদমে নিষ্কাশন হচ্ছে না, সেইগুলোকে আমি ফার্স্ট প্রেফারেন্স দিয়ে
আগে ডিমার্কেশন করানোর চেষ্টা আমি চালিয়ে যাব। আর বজেন্দ্রপুরবাসীর যে জায়গাগুলো আমরা ডিমার্কেশন করেছি এবং তারপর যে ইভিকশন করেছি, কিছুটা অসম্পূর্ণ রয়ে গেছে, ভিতর দিকে কাজ করা যাচ্ছে না, বৃষ্টির জন্য লেবার গিয়ে কাজ করতে পারে না। তাই বাকি অংশটুকু আমরা কাজ করে ওই দিকটাকে আমরা ইভিকশন করে যে জায়গায় কোর্টের অর্ডার আছে সেই জায়গায় তো আমরা হাত দেবো না, কারণ আমার লয়ার্স আমাকে বলেছে, আমার উদ্দেশ্য ছিল বজেন্দ্রপুরের যে জায়গাগুলো আমরা ইভিকশন করেছি সেই জায়গাগুলোকে আমরা দুই পাশে ভালো করে গার্ডওয়াল দিয়ে ড্রেনটাকে সম্পূর্ণ জায়গাটাকে ড্রেন বানিয়ে আমরা একটা বড় জায়গা, এই জায়গাটাকে খালের মতন করে আমি কনস্ট্রাকশন করব। কিন্তু পরবর্তী পর্যায়ে এখান থেকে যখন কিছু কোর্ট মারফতে আমার কাছে কাগজ এসেছে, কেউ কেউ কেস করেছেন এবং কারো কারো জায়গার উপর স্ট্যাটাস করে এসেছে, তাই আমি এই কাগজগুলো আমার লয়ার্সকে পাঠানোর পর উনি আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন, এখন আপনি কোর্টের যে জায়গাগুলো স্ট্যাটাসকো আছে বা ইনজাকশন করা আছে সেই জায়গাগুলোতে কোনো ধরনের কোনো সংস্কারমূলক কাজ করতে আপনি যাবেন না। তাই আমি এই জায়গায় আটকে আছি। আচ্ছা, এটা আমি পরবর্তী পর্যায়ে এই গোয়ালমারা খালটাকে আমরা প্রথম ডিমার্কেশন করার জন্য আমি চিঠি হয়তো আজকেই দিতে পারি আমার ডিসি সাহেবকে। ডিসি সাহেব চিঠিটা এটা আমাদের সিস্টেম, ডিসি সাহেবের থ্রুতে সার্কুল অফিসে যাবে, তখন সার্কুল অফিসার সেইগুলো জায়গা আমাদেরকে ডিমার্কেশন করে দেবেন। দেওয়ার পর পরবর্তীতে আমি ওইগুলাকেও আমি ইভিকশনে হাত দেব। একদম সত্য, সেটা আপনারা আমাদের কাজের বিনিময়ে দেখতে পাবেন। ওই অঞ্চলে কিছু কিছু লোক প্রথম যেদিন ডিমার্কেশন হয়ে ইভিকশন করতে গেল, তার পরবর্তীতে দেখলাম আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এখানে অমুক বিজেপি তমুক বিজেপি, ওর জন্য ওর ঘর ভাঙা হচ্ছে না, ওর ঘর ভাঙা হচ্ছে না, এই নিয়ে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভাইরাল পোস্ট করে দিল। কিন্তু সেটা ছিল ডেপুটি কমিশনারের আন্ডারে, ডিস্ট্রিক্ট কমিশনারের আন্ডারে। তাই পরের দিন অর্থাৎ 1 তারিখ ওদের ঘরগুলাও ভেঙে ফেলা হয়েছে। এখানে বিজেপি কংগ্রেস দেখে আমরা কোনো কাজ করি না। আমরা চাই শহরবাসী যাতে এই জলের যে সমস্যা সেই সমস্যা থেকে পরিত্রাণ পাবে। সেখানে কেউ কংগ্রেস সাপোর্টার থাকতে পারেন, বিজেপির সাপোর্টার থাকতে পারেন, সেটা দেখে আমাদের কাজ হবে না। আমরা চাইব যাতে অল্প বস্তর বৃষ্টিতে যে জল জমা জল হয়ে যায় সেটাকে কীভাবে নিষ্কাশন করা যায়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আমি পৌরপতি হিসাবে আমার 27টি ওয়ার্ড আমার এই পৌরসভার আন্ডারে আছে। কারো প্রতি আমার কোনো ধরনের কোনো প্রতিহিংসামূলক চিন্তাধারা নিয়ে চেয়ারে বসিনি, এবং ঈশ্বর দেখবেন যদি আমার কোনো প্রতিহিংসা কারোর উপর থাকে সেটা ঈশ্বর বিচার করবে।